ক্যাপ্টেন একটা প্রশ্ন করবো, টেস্ট জিততে পারবো তো? ইনশাআল্লাহ, অবশ্যই। আর আপনার সিরিজটা ওয়ানডে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে সিরিজ যাওয়ার কথা, মানে জেতার কথা জানিয়ে দিয়ে গেলেন, আর টেস্টে ইনশাল্লাহ বললেন। এই মিরাজের দিকেই কিন্তু তাকিয়ে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ আমরা দেখেছি আগে পরে, আপনি যদি সম্প্রতি হিসাব করেন যে সবশেষ 2 বছর যেখানে টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান এই মেহেদী হাসান মিরাজেরই ছিল, তিনি কিন্তু নামেন 7 বা 8-এ। আপনি যদি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের কথাও চিন্তা করেন সবশেষ 2 বছরে তার চেয়ে মানে 7 বা 8-এ নেমে খুব বেশি রান কিন্তু করার মতো লোক নাই। খুব সম্ভবত পাকিস্তানের আগা সালমান, অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরি এই সবচেয়ে বেশি রান করেছিলেন 7 বা 8-এ নেমে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সবশেষ 2 বছরে তার। আর বোলার হিসেবে তো তিনি দারুণ পারফরমেন্স করেন, আমরা দেখেছি যে স্পিনারদের মধ্যে। আপনি সবশেষ চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা করতে পারেন জিম্বাবুয়ের সঙ্গে, যেখানে তিনি একই দিনে সেঞ্চুরি 5 উইকেট পেয়েছিলেন। এমন কীর্তি এর আগে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই কেবলমাত্র ইয়ান বোতামের ছিল। তো সেই কীর্তি নিশ্চয়ই শ্রীলঙ্কাতেও দারুণ ক্রিকেটটা তিনি খেলতে চাইবেন। মেহেদী হাসান মিরাজ ইনশাল্লাহ বলে দিয়ে গিয়েছেন, নিশ্চয়ই আমরা আশা করতেই পারি মিরাজ ভালো ক্রিকেটটা খেলবেন, মিরাজ জেতাবেন, সেটা টেস্টে। আর ওয়ানডে ক্যাপ্টেন্সির নতুন একটা যুগে বাংলাদেশ, মানে তার নেতৃত্বে যে নতুন যুগ শুরু হবে বাংলাদেশের, আপাতত 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, নিশ্চয়ই জিতাতে চাইবেন বাংলাদেশকে, সেটা ওয়ানডে টেস্টে তিনি যে ফরম্যাটেই খেলবেন আপনি সেই আশা করতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.